ওয়ান প্লাস 2i ডিভাইডেড বাই 1 মাইনাস 3i এর মডুলাস নির্ণয় করো, আর্গুমেন্ট নির্ণয় করো এবং এই জটিল সংখ্যাকে পোলার আকারে প্রকাশ করো। খুবই সুন্দর একটা প্রশ্ন, যেটা সিলেট বোর্ডে 2022 সালে আসছিল সৃজনশীলে এবং বুয়েট এডমিশন টেস্ট আসছে 16-17 শিক্ষাবর্ষে। সো দেখো, এটা জটিল সংখ্যা হলেও এখানে লবেও জটিল সংখ্যা আছে, হরেও জটিল সংখ্যা আছে। এরকম লবে আর হরে যদি জটিল সংখ্যা থাকে, তোমাকে এই অংশটাকে মাস্ট বি এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। এ প্লাস আইবি আকারে প্রকাশ, মনে করো মানুষ করবো আর কি এটাকে, তাই তো? সো কি দেওয়া আছে আমাদের বলো তো, বলো আমাদের 1 প্লাস 2i ডিভাইডেড বাই 1 মাইনাস 3i। সো হরকে আমাকে মাস্ট বি বাদ দিতে হবে। সো হরকে বাদ দেওয়া মানে হরের অনুবন্ধী নিয়ে উপরে নিচে কি করা, গুণ করা। তাহলে জটিল সংখ্যার অনুবন্ধী তো শিখাইছিলাম, কি জটিল সংখ্যার অনুবন্ধী হলো কাল্পনিক অংশটার চিহ্ন কি করে দেওয়া, পরিবর্তন করে দেওয়া। প্লাস থাকলে মাইনাস করে দিবা, মাইনাস থাকলে প্লাস করে দিবা। সো এটার অনুবন্ধী নিয়ে উপরে নিচে তুমি গুণ করে দাও। উপরে থাকবে 1 প্লাস 2i ইন্টু 1 প্লাস 3i ডিভাইডেড বাই 1 মাইনাস 3i 1 প্লাস 3i। তাহলে আমরা হরের অনুবন্ধী উপরে নিচে গুণ করে দিলাম। এটা গুণ করা বলে আমাদের কি চমৎকার একটা কাজ হইলে, দেখো এটা একটা সূত্রে যাবে। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা নর্মালি গুণ করে দাও। তাহলে 1 প্লাস 3i হবে প্লাস 2i প্লাস 6i স্কোয়ার আসবে। সো এখানে 1 মাইনাস 9i স্কোয়ার হবে। লবের মধ্যে কি থাকে, 1 প্লাস 5i মাইনাস 6 থাকবে। কারণ আমরা জানি কি আই স্কোয়ারের ভ্যালু কত, -1। সো আই স্কোয়ারের ভ্যালু যেহেতু -1, আমরা এখানে আই স্কোয়ারের জায়গায় -1 বসাতে পারবো। সো নিচেও আই স্কোয়ারের ভ্যালু -1 বসালে 1 প্লাস 9 হয়ে যাবে, এটা হয়ে যাবে -5 প্লাস 5i। ঠিক আছে? সো দেখো হরের মধ্যে 10 থাকবে, -5 প্লাস 5i থাকবে। এটাকে তুমি আরেকটু সরল করো, এই যে মানে 5 কমন নিয়ে যদি কাটাকাটি দাও, তাহলে নিচে হয়ে যাবে 2, উপরে -1 প্লাস i আসবে। তার মানে এটাকে তুমি কি লিখতে পারবা, -1/2 প্লাস 1/2i। এটাই হলো তোমার এই জটিল সংখ্যার কি আকারে প্রকাশ, এ প্লাস আইবি আকারে প্রকাশ, যেখানে বাস্তব অংশ হচ্ছে -1/2, কাল্পনিক অংশ হলো 1/2। এখন আমাকে পোলার আকারে প্রকাশ করতে হবে। তাহলে পোলার আকারে প্রকাশ মানে তো জানো, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটাতে মান বসিয়ে এই আকারে প্রকাশ করা। এখন এটা করতে গেলে তোমাকে আর এর মান বের করতে হবে আর থিটার মান বের করতে হবে। সো আমরা আর বের করব। তাহলে আর বের করা মানে কি, রুট ওভার বাস্তব অংশের বর্গ কাল্পনিক অংশের বর্গের যোগফলের বর্গমূল। এই যে মডুলাস বের করার মতো আর কি, বাস্তব অংশের বর্গ কাল্পনিক অংশের বর্গের যোগফলের বর্গমূল। ওকে? সো দেখো 1/4 প্লাস 1/4 থাকে। এখানে তুমি কি পাবা, লসাগু যদি তুমি 4 নাও, উপরে হবে 2। ঠিক আছে? এটা 1/√2 থাকবে। আচ্ছা, এখন আমরা এটা থেকে থিটা বের করব। তাহলে থিটা বের করবো, দেখো এটা কোন চতুর্ভাগে যায়, বাস্তব অংশটার ভ্যালু মাইনাস, কাল্পনিক অংশটার ভ্যালু হচ্ছে কি প্লাসের চিহ্ন। তাহলে এটা অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগ। সো দ্বিতীয় চতুর্ভাগে যদি তুমি থিটা বের করো, তুমি লিখতে পারবা পাই মাইনাস tan ইনভার্স y ডিভাইডেড বাই কত, x। এখানে মান বসিয়ে দাও, পাই মাইনাস tan ইনভার্স y এর ভ্যালু কত, 1/2, x এর ভ্যালু কত, -1/2। সো পাই মাইনাস tan ইনভার্স, এটা তো 1 হয়ে যাবে। সো 1কে তুমি কি লিখতে পারবা, 45 ডিগ্রি লিখতে পারবা। তাহলে পাই মাইনাস π/4। সো তোমার থাকে হলো 3π/4, 3π/4। সো এটা হলো থিটা এর মান। তো আমাকে বলছে কি পোলার আকারে প্রকাশ করতে। সুতরাং পোলার আকারে প্রকাশ মানে কি, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা আকারে লেখা। ঠিক আছে? এখানে মানটা বসিয়ে দাও। তাহলে আর এর ভ্যালু কত বসাবা, 1/√2।
এটা 1/√2 বসাও, কস থিটার পরিবর্তে তুমি বসাতে পারবা 3π/4 প্লাস আই থাকবে সাইন 3π/4 থাকবে। এটাই হলো এই জটিল সংখ্যার পোলার আকারে প্রকাশ। খুবই চমৎকার একটা প্রশ্ন। সরাসরি জটিল সংখ্যার a+ib আকারে তোমার দেওয়া ছিল না, এটা একটা ভগ্নাংশ আকারে দেওয়া থাকবে। অনেক সময় এই প্রশ্নগুলো এভাবে দিবে। সো তোমাকে কি করতে হবে, a+ib আকারে প্রকাশ করতে হবে। a+ib আকারে প্রকাশ করার অর্থটা হলো হরের যে অংশটা আছে তার অনুবন্ধীকে লবে এবং হর একসাথে গুণ করবা। তাহলে হরের মধ্যে অবশ্যই তোমার সূত্র যাবে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তারপর হচ্ছে লবের একটা অংশ চলে আসবে। এরপর থেকে তুমি a+ib আকার থেকে তুমি আর বের করবা, থিটা বের করবা, তারপর হচ্ছে মডুলাস আর আর্গুমেন্ট বের করার পরে পোলার আকারে প্রকাশ করবা। তো সবাই ভালো থাকিও, সুস্থ থাকে। আসসালামু আলাইকুম।